আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে হোম স্টাইলে পাস্তা তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি দেখে পাস্তা ট্রাই না করলে বুঝবেন না যে এই পাস্তা রান্নাটা কতটা টেস্টি হয়েছে। আমি এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখবার জন্য। তো চলুন তাহলে দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রেসিপিটি। তো এখানে আমি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো পানি এবং এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে সয়াবিন তেল। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নিব। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি এখানে পাস্তা দিয়ে দিব। তো এখানে 3 রকমের পাস্তা আছে, 3 রকমের ডিজাইনের আর কি। তো এখন এই পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এভরিওয়ান, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে পানি ছড়িয়ে নিব। তারপরে চলে এসেছে একটা প্যানে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং রসুন কুচি দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য রসুন কুচি আগে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচ কুচি। তো মরিচটা আমি বাঁকা করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণের লবণ, কারণ সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, সেজন্য এখন বুঝে শুনে আর কি এ সময় লবণটা দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখন আমি এখানে দিয়ে দিলাম পাস্তা। এই পর্যায়ে এখন সবগুলো একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো পাস্তাটা হয়ে গেছে, এখন পাস্তাটা নামিয়ে নিব। তো এভরিওয়ান, তৈরি হয়ে গেল আজকের ঘরোয়া উপকরণে খুবই সিম্পলভাবে পাস্তা রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।